দেখো তো বন্ধুরা, এটা কি? এটা হচ্ছে কচুর ডাল। এভাবে কিন্তু কচুর ডালটা রান্না করলে অনায়াসে শুধু ডাল দিয়ে তুমি ভাত খেয়ে ফেলবে, এতটাই মজা। আর এটা কিন্তু ছোটোবেলা অনেক খেয়েছি। এটা হচ্ছে গ্রামে কিন্তু আশেপাশে, রাস্তার আশেপাশে বা ক্ষেতের আশেপাশে এই কচুটা হয়ে থাকে বেশি। কিন্তু আমি আর গ্রামে তো আর যেতে পারিনি, ওই কচুটাও আনতে পারিনি, তাই এমনি কচুমুখি দিয়ে রান্না করলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম। দেখুন, আমি নিয়ে আসলাম কচু। এই কচুটা এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব কচুর ডাল রান্না করার জন্য। এখানে কচুটা ধুয়ে সিদ্ধ করতে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কচুটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন পানিটাও শুকিয়ে গেছে। এখন কচুটা আমি বেছে নেব, মানে ছিলকাটা উঠিয়ে নেব। উঠিয়ে নিলাম। এখন কিন্তু এই কচুটা একটু শক্ত শক্ত হয়ে থাকে, তাই আমি এটা পাটায় বেটে নিব। পাটায় বেটে নিলে দানা দানা থাকবে না, তো এই যে পাটায় বেটে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিব। পানিটা একটু পরিমাণ দিতেই হবে, আর এটা কিন্তু রান্না করলে ঘনত্বটা এভাবেই হয়ে যায়। এখন আমি এখানে দিয়ে দেব এক এক করে সব মশলা। এখানে যেমন একটু হলুদের গুঁড়ো, একটু জিরা গুঁড়ো দিব না, এখানে দিব ধনিয়া গুঁড়ো আর মরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এখন এটা দিয়ে একটা ডাল ঘুটনি দিয়ে এটাকে ভালো করে ঘুটে নিব। সেটা স্কিপ করেছি, দিয়ে দিলাম কিছুটা আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ। দেখুন হয়ে এসেছে, প্রায় বলক এসে গেছে। এখন এখানে দিয়ে দিব কাঁচা মরিচ, আর দিয়ে দিব চালতা। এই চালতাটাই হচ্ছে কিন্তু এটার মেন টক, মানে খেতে যে এত মজা। এখন এটা বাঘার দিয়ে দিব। এই বাঘারটা না দিলে কিন্তু স্বাদ লাগবে না। দিয়ে দিলাম শুকনো মরিচ 3টি, জিরা, রসুন, পেঁয়াজ। এখন লাল করে ভালো করে ভেজে নিব। ভেজে নিয়ে এটাকে আমি দিয়ে দিব। দেখুন লাল করে ভেজে নিলাম, দিয়ে দিলাম। কত সুন্দর ফুটে উঠছে। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? আর কেউ যদি খেয়ে না থাকেন, একবার হলেও এই ডালটা খেয়ে দেখবেন। সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা, মানে এটা শীতের দিনে খেতে অসাধারণ। আমি আমার কয়েকদিন যাবতে খেতে মন চাইছিল। বন্ধুরা দেখুন হয়ে গেছে। আল্লাহ হাফেজ।